এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন, বা মাসিক মুনাফা কত, বা কি মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায়, এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে, বা কি ডকুমেন্টস লাগবে, সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো। সিটি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট আপনি কেমন পাবেন, বা মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে, বা কি ডকুমেন্টস লাগবে, সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি সিটি ব্যাংকে এফডিআর করে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জমা রাখেন, তাহলে আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন, তো সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে। তো আপনি যদি 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি 3টি মেয়াদকালে রাখতে পারবেন, 3 মাস, 6 মাস এবং 12 মাস। তো 3 মাসে 6.15% ইন্টারেস্ট রেট পাবেন, 6 মাসে পাবেন 6.35% এবং 12 মাসে পাবেন 11%। তো 1 লাখে আপনি পাবেন 1537 টাকা 3 মাসের জন্য, এবং 6 মাসের জন্য পাবেন 3175 টাকা, 12 মাসের জন্য পাবেন 11,000 টাকা। তো 2 লক্ষ টাকা যদি রাখেন, 3 মাসে পাবেন 3075 টাকা, এবং 6 মাসে পাবেন 6350 টাকা, এবং 12 মাসে পাবেন 22,000 টাকা। তো 3 লাখ টাকা যদি রাখেন, তাহলে 3 লাখে আপনি 3 মাসে পাবেন 4612 টাকা, এবং 6 মাসের জন্য আপনি পাবেন 9525 টাকা, এবং 12 মাসে পাবেন 33,000 টাকা। এবং 4 লাখে যদি রাখেন, তাহলে পাবেন 3 মাসে 6150 টাকা, এবং আপনি 6 মাসে পাবেন 12,700 টাকা, এবং 12 মাসে পাবেন 44,000 টাকা। আপনি যদি 5 লাখ টাকা রাখেন, তাহলে 3 মাসে পাবেন 7,687 টাকা, এবং 6 মাসে যদি রাখেন, তাহলে পাবেন 15,875 টাকা, এবং 12 মাসের জন্য রাখলে 55,000 টাকা পাবেন। এই হচ্ছে আপনার 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার যে মাসিক মুনাফা রয়েছে, সেই মুনাফাটি। এবং 3 মাস, 6 মাস, 12 মাস এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। তো আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা ইন্টারেস্ট রেটটি পাবেন। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, তো আপনারা 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করে টাকা জমা রাখলে, তো সেখান থেকে ব্যাড ট্যাক্স কেমন কাটবে, এবং ব্যাড ট্যাক্স কাটার পর আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে একটি ধারণা দিচ্ছি। তো বন্ধুরা, আপনি প্রতি লাখে যদি 1 মাসের জন্য রাখেন, তাহলে 1.50% ইন্টারেস্ট রেটে প্রতি মাসে 1 মাসের জন্য আপনারা পাবেন 125 টাকা। এবং আপনি যদি 3 মাসের জন্য রাখেন, তাহলে প্রতি লাখে পাবেন 1537 টাকা 3 মাসের জন্য। এবং আপনি যদি 6 মাসের জন্য রাখেন, প্রতি লাখে পাবেন 3175 টাকা। এবং 12 মাসের জন্য রাখলে আপনি পাবেন 11%, সেক্ষেত্রে পাবেন 11,000 টাকা। তো আপনারা 15% কর্তন করার পর 1 মাসে আপনার কাটবে, 1 মাসের জন্য রাখলে প্রতি লাখে 160 টাকা পাবেন, এবং 10% ট্যাক্স কাটলে পাবেন 106 টাকা। তো 15% কর্তনের পর 3 মাসে আপনারা পাবেন ট্যাক্স কর্তনের পর 1306 টাকা, এবং 10% কর্তনের পর পাবেন 1383 টাকা। তো 6 মাসে আপনারা পাবেন 15% কর্তনের পর 2699 টাকা, এবং 10% কর্তনের পর পাবেন 2858 টাকা। তো একইভাবে 12 মাসের জন্য রাখেন, তাহলে 15% কর্তনের পর 12 মাসে পাবেন 9450 টাকা, 15% ট্যাক্স কর্তনের পর, এবং 10% কর্তনের পর পাবেন 9900 টাকা। তো এই হচ্ছে আপনার যে প্রতি লাখে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাসে 15% অথবা 10% ট্যাক্স কর্তনের পর যে মুনাফাটি রয়েছে, সেই মুনাফাটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মার্কেন্টাইল ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে, এবং এফডিআর অ্যাকাউন্ট করতে কি ডকুমেন্টস লাগবে, সকল বিষয় কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, মার্কেন্টাইল ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন। একটি 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর এবং 3 বছর। তো একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। 3 মাসের জন্য 10%, 6 মাসের জন্য 8%, এবং 12 মাসের জন্য করলে 9%, এবং 2 বছরের জন্য 9.50%। 3 বছরের জন্য যদি করেন, তাহলে 10.50%। তো 3 মাসে 10%-এ আপনি 1 লক্ষ টাকায় 2500 টাকা আপনারা পাবেন মুনাফা। 6 মাসে পাবেন 8%-এ 4000 টাকা 1 লক্ষ টাকায়। 12 মাসে 9%-এ পাবেন 9000 টাকা। 2 বছরে 9.50% ইন্টারেস্ট রেটে 1 লক্ষ টাকা পাবেন 9000 টাকা, এবং 2 বছরে পাবেন 9.50%-এ 19,000 টাকা। 3 বছরের পাবেন
31,500 টাকা। তো এই হচ্ছে আপনার 1 লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত। এর পরবর্তীতে যদি আপনি 2 লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে, সেটা 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর যাই হোক না কেন। তো 2 লক্ষ টাকা রাখলে 3 মাসে আপনার পাবেন 5,000 টাকা, 6 মাসে পাবেন 8,000 টাকা, 12 মাসে পাবেন 18,000 টাকা, 2 বছরে পাবেন 38,000 টাকা এবং 3 বছরে পাবেন 63,000 টাকা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটি হচ্ছে মূলত 1 লক্ষ এবং 2 লক্ষ টাকার ইন্টারেস্ট রেট। তো আপনি যদি 3 লক্ষ টাকা রাখেন, 3 লক্ষ টাকা রাখলে আপনি 3 মাসে পাবেন 7,500 টাকা, 6 মাসে পাবেন 12,000 টাকা, 12 মাসে পাবেন 27,000 টাকা, 2 বছরে পাবেন 57,000 টাকা, 3 বছরে পাবেন 94,500 টাকা। এরপর আপনি যদি 4 লক্ষ টাকা জমা রাখেন, তো 4 লক্ষ টাকায় আপনি 3 মাসে 10% পাবেন। সেক্ষেত্রে 4 লাখ টাকায় আপনি পাবেন 3 মাসে 10,000 টাকা, 6 মাসে 8%-এ পাবেন 16,000 টাকা, 12 মাসে পাবেন 9%-এ 36,000 টাকা, 2 বছর 9.50%-এ পাবেন 76,000 টাকা, 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে পাবেন 4 লক্ষ টাকায় 1,26,000 টাকা। একইভাবে আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 3 মাসে আপনি এই 10% ইন্টারেস্ট রেট পাবেন। তো 5 লক্ষ টাকায় 3 মাসে পাবেন 12,500 টাকা, 6 মাসে 8% ইন্টারেস্ট রেটে পাবেন 20,000 টাকা, 12 মাসে 9%-এ পাবেন 5 লক্ষ টাকায় 45,000 টাকা, 2 বছরে 9.50% ইন্টারেস্ট রেটে আপনি 5 লক্ষ টাকা পাবেন 95,000 টাকা, 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে পাবেন 1,57,500 টাকা, এটি 5 লক্ষ টাকায়। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাড ট্যাক্স কাটতে পারে। তো প্রতি লাখে আপনার 3 মাসে আপনার 2,500 টাকা পাবেন, সেখানে 10% ট্যাক্স কাটলে ট্যাক্স কাটার পর পাবেন 2,250 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন 2,125 টাকা। 6 মাসে 8%-এ আপনার প্রতি লাখে পাবেন 4,000 টাকা, 10% ট্যাক্স কাটলে পাবেন 3,700 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 3,400 টাকা। 12 মাসে পাবেন 9%, তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন 9,000 টাকা, 10% ট্যাক্স কাটার পর পাবেন 8,100 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 7,650 টাকা। তো 2 বছর 9.50% ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন 19,000 টাকা। তো 10% ট্যাক্স যদি কাটে তাহলে সেক্ষেত্রে পাবেন 17,100 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 16,150 টাকা। 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে প্রতি লাখে পাবেন 31,500 টাকা, 10% ট্যাক্স কাটলে বা কাটার পরে পাবেন 28,350 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন আপনি 26,775 টাকা। তো এই হচ্ছে আপনার 10% এবং 15% ট্যাক্স কাটার পর যে টাকাটি রয়েছে সেটি। ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন 3 মাস, 6 মাস এবং 12 থেকে 36 মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন। যদি আপনি 3 মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 7.10% ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি 12 থেকে 36 মাস বা তারও বেশি রাখেন তাহলে 7 থেকে 20% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই হলো মূলত আপনার ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে, ইন্টারেস্ট রেট। তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত % কাটবে। তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ তো সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে স্কেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বোঝার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমে রয়েছে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড, এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাংকগুলোর যে রেটিং রয়েছে, ক্রেডিট রেটিং রয়েছে সেই রেটিং। এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার নিরাপদ ব্যাংক, এই রেটিং দেখে কিন্তু আপনারা আপনাদের আমানতটি রাখতে পারেন। তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে AAA, AA-, A+, A- এগুলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং। এই রেটিং দেখে আপনারা আপনাদের আমানতটি আপনার ব্যাংকে রাখতে পারবেন। তো এটি হচ্ছে একেবারে নিরাপদ ব্যাংক, ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন মার্ক করা। তো এই রেটিংগুলো দেখেই অবশ্যই আপনারা আপনার আমানতটি রাখবেন। তো ডাচ বাংলা ব্যাংকটি কিন্তু AAA ভুক্ত একটি ব্যাংক, তো এটি সম্পূর্ণ নিরাপদ একটি ব্যাংক, তো আপনি অনায়াসে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এফডিআর করে 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি কত % ইন্টারেস্ট রেট পাবেন, ইন্টারেস্ট রেটে কত % মুনাফা পাবেন। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 3 মাসে তো 7% ইন্টারেস্ট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন 1,750 টাকা। তো 1,750 টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে 15%, তো সেক্ষেত্রে আপনার 263 টাকা এখান থেকে কাটবে
ট্যাক্স, তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে 1488 টাকা। এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। এরপর আপনি যদি 6 মাসের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন, তাহলে 6 মাসে আপনি 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা পাবেন 6 মাসের জন্য 3550 টাকা। তো 3550 টাকা আপনার ব্যাড ট্যাক্স 15% কাটবে। তো 533 টাকা আপনার ট্যাক্স কাটবে, 15% ট্যাক্স কাটবে। তো 15% ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে, তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় 3018 টাকা। আপনি যদি একইভাবে 12 মাসের জন্য রাখেন বা তারও বেশির জন্য রাখেন, তাহলে 7.20% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় পাবেন 7200 টাকা, এবং এখান থেকে 1080 টাকা ট্যাক্স কাটবে। তো 1080 টাকায় ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় 6120 টাকা। তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। তো দেখতে পাচ্ছেন 3 মাসে 7% আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন 1488 টাকা, 6 মাসে পাচ্ছেন 7.10% ইন্টারেস্ট রেটে ট্যাক্স কাটার পর 3018 টাকা, 12 মাসে 7.20% ইন্টারেস্ট রেটের ট্যাক্স কাটার পর পাচ্ছেন 6120 টাকা। এই হচ্ছে আপনার মুনাফা রেট। তো আপনি যত টাকাই রাখুন না কেন, তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন। যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর ইন্টারেস্ট কেমন, ব্যাংকের স্টেবিলিটি কেমন, ব্যাংকটি নিরাপদ কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল রয়েছে, সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব। তো দেখতে পাচ্ছেন, তো এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে, ইনভেস্টমেন্ট গ্রেডগুলো হাই গ্রেড, মিডিয়াম গ্রেড, লোয়ার মিডিয়াম গ্রেড। তো এই লোয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে। তো এটি উচ্চ শ্রেণীর গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তো AA+, AAA-, এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর ব্যাংক। তো দেখতে পাচ্ছেন, তো এখানে যমুনা ব্যাংকের যেই ক্রেডিট রেটিংটি রয়েছে লং টার্ম ক্রেডিট রেটিং AA1, এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের ক্রেডিট রেটিং। দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নিরাপদ এবং নিরাপদে রাখতে পারবেন। তো এখন আমি ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 মাসের জন্য এফডিআর করেন তাহলে 7%, এমটিডিআর করেন তাহলে 8% পাবেন। 3 মাসের জন্য এফডিআর করলে আপনি 7% পাবেন, এমটিডিআর করলে 11% পাবেন। 6 মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে 7% পাবেন, যদি এমটিডিআর করেন তাহলে 11% পাবেন। আর 12 মাসের জন্য যদি আপনি করেন তাহলে এফডিআর, তাহলে পাবেন হলো 7%, এবং এমটিডিআর যদি করেন তাহলে পাবেন 11%। তো এই মূলত হচ্ছে এই ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বা এমটিডিআর এর যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট। তো এখন আমি আপনাদেরকে জানাবো, তো 1 লাখে আপনি কত টাকা ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাচ্ছেন এবং ব্যাট কত পার্সেন্ট কাটবে সে বিষয়ে জানাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য এফডিআর বা এমটিডিআর করেন, তাহলে এফডিআর করে 7% ইন্টারেস্ট রেট পাবেন, এবং এমটিডিআর এ 8% অনুপাতে 1 লাখে 1 মাসের জন্য মাসিক মুনাফা এফডিআর এ পাচ্ছেন 583 টাকা, এবং এমটিডিআর এ পাচ্ছেন 666 টাকা, এবং মুনাফা থেকে 15% টিডিএস কর্তন করার পর সে আপনার মাসিক মুনাফাটি থাকবে। ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর করে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কত আসবে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে, সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ব্যাংক এশিয়া ব্যাংকে আপনি বিভিন্ন মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। তো কি কি মেয়াদকাল রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকাল রয়েছে। তো এক একটা মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন মানে ইন্টারেস্ট রেটগুলো এক একটা মেয়াদকালে ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা। তো বন্ধুরা, 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেটগুলো পাবেন সেটি জানাচ্ছি। তো 1 মাসের জন্য আপনি 4% পাবেন, 3 মাসের জন্য 8.50%, 6 মাসের জন্য 9%, এবং 1 বছরের জন্য পাবেন 9.75%। তো আপনি যদি 1 মাসের জন্য রাখেন 4%, 1 লক্ষ টাকায় আসবে 333 টাকা, এবং আপনি 3 মাসের জন্য রাখেন 8.50% রেটে 1 লক্ষ টাকায় আসবে 2140 টাকা 9 পয়সা, এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 9% পাবেন। 1 লক্ষ টাকায় আপনার যে টাকার পরিমাণটা এসে দাঁড়াবে সেটি হচ্ছে 4500 টাকা, এবং আপনি যদি একইভাবে 1 বছরের জন্য 9.75% ইন্টারেস্ট রেটে 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনার যে টাকাটি আসবে 10,197 টাকা 72 পয়সা। তো একইভাবে আপনি যদি 3 লক্ষ টাকা জমা রাখেন, তাহলে 3 লক্ষ টাকায় 1 মাসে 4% আপনার যে ইন্টারেস্ট রেটে আসবে 1000 টাকা, এবং আপনি 3 মাসের জন্য যদি রাখেন 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, সেখানে 3 লক্ষ টাকায় আপনার যে টাকাটি আসবে 6,420 টাকা 26 পয়সা। তো একইভাবে যদি আপনি 6 মাসের জন্য রাখেন, তাহলে 6 মাসের জন্য 9% পাবেন। 3 লক্ষ টাকায় আপনার যে পরিমাণটি আপনার যে ইন্টারেস্টটি আসে 13,500 টাকা,
এবং আপনি একইভাবে যদি 3 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 30,599 টাকা 16 পয়সা আপনার আসবে ইন্টারেস্ট মুনাফাটি। তো একইভাবে যদি আপনি 5 লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক মাসে আপনি পাবেন 4%। তো 5 লক্ষ টাকায় আপনি এক মাসে 4% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। তো ইন্টারেস্ট রেটে আসছে তো 1,666 টাকা। তো একইভাবে যদি আপনি 3 মাসের জন্য রাখেন তো 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে 5 লক্ষ টাকা আসবে 10,700 টাকা 44 পয়সা। এবং আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখেন 6 মাসে 9% পাবেন। সেক্ষেত্রে 22,500 টাকা আসবে আপনার মুনাফা। তো আপনি একইভাবে 5 লক্ষ টাকা যদি জমা রাখেন 1 বছরের জন্য সেক্ষেত্রে আপনার 9.75% ইন্টারেস্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ দাঁড়ায় 50,988 টাকা 61 পয়সা। একইভাবে আপনি 7 লক্ষ টাকা যদি রাখেন 1 মাসে তাহলে 1 মাসের জন্য রাখলে 4% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে 2,333 টাকা আসবে। এবং 3 মাসের জন্য রাখলে 8.50% ইন্টারেস্ট পাবেন। তো 7 লক্ষ টাকা আসবে 14,980 টাকা 61 পয়সা। 6 মাসের জন্য রাখলে 9% ইন্টারেস্ট রেটে আপনার 7 লক্ষ টাকা আসবে 31,500 টাকা। আপনি 7 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে 71,384 টাকা 5 পয়সা আপনার মুনাফা আসে। তো আপনি যদি 10 লক্ষ টাকা জমা রাখেন 1 মাসের জন্য সেক্ষেত্রে 4% ইন্টারেস্ট রেট আপনি পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার টাকা আসে 3,333 টাকা। এবং 3 মাসের জন্য যদি রাখেন 10 লক্ষ টাকা তাহলে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 8.50% ইন্টারেস্ট রেটে 10 লক্ষ টাকা আসে 21,400 টাকা 88 পয়সা। আপনি যদি 10 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন তাহলে 9% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 9%-এ আপনার আসে 45,000 টাকা। তো আপনি যদি 1 বছরের জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 10 লক্ষ টাকায় আপনার যে মুনাফাটি আসবে 1,19,077 টাকা 22 পয়সা। তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 লক্ষ টাকায় আপনার কত পার্সেন্ট ব্যাড ট্যাক্স কাটবে। তো আপনি যদি 1 লক্ষ টাকা যদি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে 1 মাসে আপনি যদি রাখেন 1 মাসের জন্য করেন তাহলে 4% ইন্টারেস্ট পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার 1 মাসের জন্য 333 টাকা 33 পয়সা আসে। সেক্ষেত্রে এখান থেকে 15% ট্যাক্স করতে হবে 50 টাকা এবং ট্যাক্স কাটার পর থাকবে 283 টাকা 33 পয়সা। তো একইভাবে আপনি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট রেটে আপনার আসে 2140 টাকা 9 পয়সা। সেখান থেকে ট্যাক্স 15% কাটবে। তো ট্যাক্স 15% করতে হলে 321 টাকা 1 পয়সা কাটার পর আপনার থাকবে 1819 টাকা 8 পয়সা। 6 মাসের জন্য 9% ইন্টারেস্ট রেটে আপনার যে 1 লক্ষ টাকা আসে 4,500 টাকা। সেখান থেকে 15% ট্যাক্স কর্তন করার পর 687 টাকা 78 পয়সা কর্তন হবে এবং ট্যাক্স কাটার পর থাকবে 3,897 টাকা 44 পয়সা। আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য রাখেন তো 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই রেটে আপনার আসে 10,197 টাকা 72 পয়সা। তো এখান থেকে ট্যাক্স 15% কর্তন হবে 1529 টাকা 66 পয়সা। তো কর্তন করার পর ট্যাক্স কাটার পর থাকবে 8,680 টাকা 6 পয়সা। এখন আমি আপনাদেরকে জানাবো কি কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে। তো প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি। 3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ 10 লক্ষ টাকার বা তার বেশি যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন স্লিপের প্রয়োজন পড়বে। 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহকের সত্যায়িত। 6 নম্বর হচ্ছে গ্রাহক সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবে চেকের পাতা এবং 7 নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস। এই 7 নম্বরটি প্রয়োজন পড়তে পারে আবার নাও পড়তে পারে।